সে আল্লাহ দুনিয়া তো তাদের সম্মান বাড়ায়া দিয়েছেন, পরকালও আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল 2 রাকাত নামাজ আদায় করো, তাসবিহ হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কি তাসবিহ? লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহ দিয়ে জিবরাইল তুমি 1000 বছরে 1 রাকাত নামাজ আদায় করবা। আল্লাহর হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছরে 1 রাকাত নামাজ আদায় করলেন। তাসবিহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাসবিহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় আবার জিজ্ঞেস করলেন জিবরাইল, আরো 1000 বছরে 1 রাকাত নামাজ আদায় করো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আরো 1000 বছর 1 রাকাত নামাজ কি দিয়ে আদায় করব? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম 2000 বছরে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল তাকে দেখো, প্রথম 1000 বছর 1 রাকাত নামাজ আদায় করছো লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ দিয়া, আরো 1000 বছর 1 রাকাত নামাজ আদায় করো, তাসবিহ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত জিবরাইল আমিন 2000 বছরে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2000 বছরে 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, প্রথম 1000 বছর লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া 1000 বছর 1 রাকাত নামাজ আদায় করলা রে জিবরাইল। দ্বিতীয়বার যখন 2000 বছর 1 রাকাত নামাজ তুমি আদায় করলা রে জিবরাইল, তাসবিহ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিবরাইল বলেন, আল্লাহ গো, আমি জিবরাইল 1000 বছর 1 রাকাত নামাজ আদায় করলাম, আরো 1000 বছর 1 রাকাত নামাজ আদায় করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ তাসবিহ দিয়া। আল্লাহ জিজ্ঞেস করলেন, জিবরাইল রে, ও জিবরাইল, 2000 বছরে যে 2 রাকাত নামাজ আদায় করছ রে জিবরাইল, শেষের তাসবিহটা যেই নাম দিয়া এরে জিবরাইল 1000 বছর নামাজ আদায় করছ, এই নামের উম্মত যারা হবে রে জিবরাইল, এই নবীর উম্মত যারা হবে রে জিবরাইল, এরা যদি এশার নামাজের পরে 2 রাকাত হালকি নফল আদায় করে রে জিবরাইল, তোমার 2000 বছরের নামাজের চেয়ে তাদের এশার নামাজের পরে 2 রাকাত হালকি নফল আল্লাহর দরবারে বাড়ি হইয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। এত দামি নবীর উম্মত আপনি আমি, এত দামি কোরআন, এত দামি ধর্ম আল্লাহ দিয়েছেন, সারা জীবন যদি শুকরিয়া আদায় করেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। এজন্য এই তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার আল্লাহ জানায় দেন, নিশ্চয়ই যারা ঈমান আনছে, নেক আমল করছে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রাখছি। তাকে দেখেন, দুনিয়ার জীবনে মানুষ ঘর বানায়, বিল্ডিং বানায়, অট্টালিকা বানায়, তাকে দেখেন এই বিল্ডিং তাকে, কিন্তু বিল্ডিং এর মালিক তাকে না। আপনি যখন ঈমান আনবা, নেক আমল করবা, দুনিয়ার জগৎ ছেড়ে দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঈমানের বিনিময়ে, আপনার আমলের বিনিময়ে আল্লাহ এমন একটা জান্নাত তোমাকে দান করবেন। আল্লাহ বলেন, বান্দা তুমি জান্নাতে থাকবা, চিরকাল থাকবা, কিন্তু কেউ তোমাকে জান্নাত থেকে বের করে দিবে না। বলেন না সুবহানাল্লাহ। ঈমান আনলে, নেক আমল করলে আল্লাহ পুরস্কার হিসাবে
আল্লাহ জান্নাত দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ইমানের দরকার, আমলের দরকার। হায়াতের জিন্দেগি একেবারে অল্প, কার কোন সময় মরণ আসবে বলা যায় না। ইমানের পাশাপাশি আমলের কথা কোরআনে যত জায়গায় আল্লাহ ইমানের কথা বলছেন, পাশাপাশি আল্লাহ আমলের কথা বলছেন। এজন্য ইমান আনছি ভাই, সাথে সাথে আমলেরও দরকার আছে। বলেন না ঠিক কিনা? ইমানকে সাজিতে হলে আমলের দরকার। আল্লাহর নবী বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আমার আমল যদি রিয়া থাকে না, আমার আমল যদি তাকাব্বুরি থাকে না, আমার আমলটা যদি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য হয়, আমার নামাজ যদি আল্লাহ পাওয়ার উদ্দেশ্য হয়, আমার রোজা যদি আল্লাহ পাওয়ার উদ্দেশ্য হয়, দুনিয়ার কোন মানুষকে সন্তুষ্ট করার জন্য না, আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি ইবাদত করি, আমি আমল করি, আমি নামাজ পড়ি, আমি তাসবিহ পড়ি, আমি কোরআন পড়ি। ওরে বান্দা, যদি তোমার আমল আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, আল্লাহ ডাক দি বলেন, বান্দা ঈমান আনবা, আমল করবা, পুরস্কার হিসাবে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফিরদাউস রাখছি। বলেন না সুবহানাল্লাহ। কি রাখছেন? জান্নাতুল ফিরদাউস রাখছেন। তাকায় দেখেন, বনি ইসরাইলের মানুষ 1000 বছর বাঁচত। প্রাণের ভাইরা, 1000 বছর বাঁচত। আপনি আমার নবীর উম্মতের বয়স কত? 50-60 বছর। কত? 50-60 বছর। কার কোন সময় মরণ হয়ে যায় বলা যায় না। তাই যুবক রাত্রিবেলা ভালো ঘুমায়, সকালবেলা তার মৃত্যুর সংবাদ আসে কি না আসে না? বনি ইসরাইলের মানুষ বেশি দিন বাঁচত। বনি ইসরাইলের এক আবেদের ঘটনা উল্লেখ আছে, হাদিসে পাকে পাওয়া যায়। ভাই, এই ব্যক্তি গুনাহ করতে করতে একবারে 6 লাখ আল্লাহর দরবারে কয়, এখন যদি মারা যায় কি জবাব দিব আল্লাহর কাছে? ওই ব্যক্তি কি করছে? কয়, আল্লাহ, সারা জীবন তো গুনাহ কইরা কইরা কাটাইছি। এমন যুবক আছে জন্মের পর থেকে কোনোদিন নামাজ পড়ছে না। এমন যুবক আছে ভাই সূরা ফাতিহা ভালো করে পড়তে পারে না। এই বনি ইসরাইলের মানুষ একাধারে ভাই বাড়ি থেকে বের হয়ে গেছে। কোথায় যাবে? কার বাড়িতে যাবে? ইবাদত বন্দি করার জন্য একটা পাহাড়ের জঙ্গলায় গেছে। কোথায়? পাহাড়ের জঙ্গলায়। এবারে তো আল্লাহর হয়ে গেছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। এবারটা পাহাড়ের জঙ্গলায় গেছে। যাওয়ার পরে করছে কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই ব্যক্তি গুনাহ করছে, অন্যায় করছে, নিজের নফসের উপর জুলুম করছে, বুঝতে পারছে। আমার প্রাণের ভাইরা, আমরা তো গুনাহ করি, গুনাহ কইরা বান্দা অনুতপ্ত হয় না, গুনাহ করে করে জীবন ধ্বংস করে দিয়েছে। এমনও যুবক আছে, এমনও যুবতী আছে, গুনাহ কইরা কইরা, অন্যায় কইরা কইরা জীবন ধ্বংস করে দিয়েছে। এই ব্যক্তি ইবাদত বন্দি করার জন্য পাহাড়ে গেছে। একাধারে 500 বছর যাবত ইবাদত বন্দেগী করছে। কতদিন? 500 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করছে। আল্লাহর কাছে আরজ করছে, আল্লাহ, যেদিন মরণ দাও আমাকে সেজদা অবস্থায় মরণ দিবা। কি অবস্থায়? সেজদা অবস্থায় মরণ দিবা। একাধারে 500 বছর ইবাদত বন্দেগী করছে। কয়, হায়াত আর কত বাকি আছে বলতে পারি না। আল্লাহর কাছে এখন আবদার একটা, আল্লাহ, যেদিন মরণ দাও সেজদা অবস্থায় মরণ দিবা। ওই ব্যক্তি যখন ইবাদত বন্দেগীর জন্য বাড়ি থেকে বের হয়ে গেছে, আল্লাহর কুদরতি ভাবে একজন ফেরেশতা নিযুক্ত করে দিলেন। সকালবেলা একটা ফলের ব্যবস্থা করিয়া দেয়, ভাই 1 গ্লাস পানির ব্যবস্থা করিয়া দেয়। সেহরির সময় একটা ফলের ব্যবস্থা করে দেয়, 1 গ্লাস পানির ব্যবস্থা করে দেয়। এভাবে ইবাদত বন্দেগী করছে 400 বছর। কতদিন? 400 বছর ইবাদত বন্দেগী করার পরে হয়, আল্লাহ, যেদিন আমারে মরণ দিবা ওদিন সেজদা অবস্থায় মরণ দিও। কি অবস্থায়? সেজদা অবস্থায়। বান্দা সেজদা অবস্থায় আল্লাহর নিকটবর্তী, এত নিকটবর্তী হয়। এবারটা সেজদা অবস্থায় হইছে, আল্লাহ আমারে মরণ দিও। সেজদা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করছেন। কবুল করি আল্লাহ সেজদা অবস্থায় মরণ দিছে। কি অবস্থায়? সেজদা অবস্থায় আল্লাহ মরণ দিছে। মরণ দেওয়ার পরে ওই বেটারকে আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহর দয়ায় আর মায়ায় আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করলাম। বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলুন দেখি, আল্লাহর দয়া মায়া ছাড়া কেউ বাঁচতে পারবো? আল্লাহর দয়া মায়া ছাড়া কেউ বাঁচতে পারতাম না রে বাবা।